যে মানুষটি আমাদের শিখিয়েছিলেন কামিয়াব হোনে কে লিয়ে নেহি কাবিল হোনে কে লিয়ে পড়ো, আজ তিনি নাকি রাষ্ট্রদ্রোহী। যার উদ্ভাবনী চিন্তাধারা লাখো তরুণকে অনুপ্রাণিত করেছিল, তিনি আজ সরকারের চোখে বিপজ্জনক। বলছি সোনম ওয়াংচুকের কথা, যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছিল 3 ইডিয়টসের অবিস্মরণীয় চরিত্র ফুংসুক ওয়াংরো। মনে পড়ছে তো সেই আমির খানের অভিনীত চরিত্রটির কথা? আজ সেই সোনম ওয়াংচুক নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকারের হাতে গ্রেপ্তার। তার অপরাধ, তিনি তার জন্মভূমি লাদাখের পরিবেশ, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য আওয়াজ তুলেছেন। 26 সেপ্টেম্বরে লাদাখের লে থেকে জলবায়ু কর্মী এবং শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। একই সাথে বন্ধ করে দেওয়া হয়েছে সেই শহরের ইন্টারনেট পরিষেবা এবং জারি করা হয়েছে কারফিউ। এই ঘটনাগুলো প্রমাণ করে এটা কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং মোদী সরকারের অধীনে ভিন্ন মত দমনের ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ এটি। ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট না করেই তাকে জাতীয় সুরক্ষা আইন অর্থাৎ NS এর মতো কঠোর আইনের অধীনে আটক করা হয়েছে। এই আইনটি সরকারকে কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়াই কাউকে 1 বছর পর্যন্ত আটকে রাখার ক্ষমতা দেয়। আমির খান অভিনীত 3 ইডিয়টসে ফুংসুক ওয়াংরো চরিত্রটি যেমন সিনেমার পর্দায় শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছিলেন এবং বিকল্প পথের সন্ধান দিয়েছিলেন, বাস্তব জীবনে সোনম ওয়াংচুকও ঠিক তাই করেছেন। তিনি লাদাখের মতো প্রতিকূল পরিবেশে শিক্ষার প্রসারে এক নীরব বিপ্লব এনেছিলেন। তার প্রতিষ্ঠিত স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যা প্রচলিত মুখস্থ বিদ্যার পরিবর্তে হাতে কলমে শিক্ষায় বিশ্বাসী। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর প্রভাব থেকে লাদাখকে বাঁচাতে তিনি আইস স্তূপার মতো যুগান্তকারী কৌশল উদ্ভাবন করেছেন, যা দিয়ে শীতকালে জল সংরক্ষণ করে বসন্তের খরা মোকাবেলা করা যায়। তার এই অসামান্য কাজের জন্য তিনি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন এবং পেয়েছেন সম্মানজনক ম্যাগসাইসাই পুরস্কার। এবারে আসি আন্দোলনের প্রসঙ্গে। তাহলে কেন একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী এবং উদ্ভাবককে সরকারের রোষানলে পড়তে হলো? উত্তরটি লুকিয়ে আছে লাদাখের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা এবং বর্তমান সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের মধ্যে। 2019 সালে যখন জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করে রাজ্যটিকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, তখন লাদাখের মানুষ প্রাথমিকভাবে বেশ আনন্দিত হয়েছিল। তাদের আশা ছিল জম্মু কাশ্মীরের ছায়া থেকে বেরিয়ে এসে তারা নিজেদের মতো উন্নতির পথে হাঁটতে পারবে। কিন্তু সেই আনন্দ দ্রুতই হতাশায় পরিণত হয়। লাদাখকে বিধানসভাহীন একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় দিল্লির হাতে। ফলে আরও অবহেলিত হয়ে পড়ে দুর্গম এই এলাকাটি। এখানকার 95% বেশি মানুষ আদিবাসী এবং তাদের সংস্কৃতি ও পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। তারা ধীরে ধীরে দেখতে পায় দিল্লির সরাসরি শাসনে কর্পোরেট সংস্থাগুলোর আগ্রাসনে তাদের জল, জঙ্গল এবং জমি লুণ্ঠিত এবং তাদের স্বতন্ত্র পরিচয় চিরতরে হারিয়ে যাওয়ার চাপে পড়ছে। এই ভয় থেকেই শুরু হয় আন্দোলন। লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া এবং এই অঞ্চলকে ভারতীয় সংবিধানের 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার ন্যায্য দাবিগুলো নিয়েই 6 বছর ধরে স্থানীয় নাগরিক সংস্থার নেতৃত্বে লাদাখে সোনম ওয়াংচুক এবং হাজারো মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভ ও অনশন চালিয়ে আসছেন। গত 24 সেপ্টেম্বর হতাশ ও ক্ষুব্ধ কিছু তরুণ শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে বের হয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে গণমাধ্যমকে জানান সমাজসেবী, শিক্ষাবিদ ও পরিবেশকর্মী এই সোনম ওয়াংচুক। সোনম একাধিক অনশনের নেতৃত্ব দিয়েছেন এখন পর্যন্ত। এবারও কিন্তু তিনি অনশনে ছিলেন। গ্রেপ্তারের আগে এক ভিডিও বার্তায় সোনম ওয়াংচুক বলেন, এটা ছিল তরুণদের উন্মাদনা, এক ধরনের জেনজি বিপ্লব, যা তাদের রাস্তায় নামিয়ে এনেছিল। শান্তিপূর্ণ এই আন্দোলনকে দমন করতে মোদী সরকার যে পথ বেছে নিয়েছে তা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তবে এই দমনের পথটি কোনো গণতান্ত্রিক দেশের জন্য যে লজ্জার, সেটিরও পুনরাবৃত্তি করেন সোনম। সোনম ওয়াংচুক যখন তার দাবি আদায়ের জন্য অনশনের মতো গান্ধীবাদী পথ বেছে নিয়েছেন, তখন সরকার তার বিরুদ্ধে হিংসার উস্কানি দেওয়ার মতো
হাস্যকর অভিযোগ এনেছে। যে সহিংস বিক্ষোভে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং প্রায় 90 জন আহত হয়েছেন, তার দায়ভার ওয়াংসুকের উপর চাপানোরও চেষ্টা করা হচ্ছে। অথচ ওয়াংসুক নিজে বারবার শান্তির আবেদন জানিয়েছেন এবং সহিংসতা শুরু হওয়ার পর অনশন ভঙ্গ করেছেন। শুধু তাকে গ্রেপ্তার করেই সরকার ক্ষান্ত হয়নি, তার সংস্থা SECMOL অর্থাৎ সেকমলের বিদেশি অনুদান পাওয়ার লাইসেন্স এর মধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। ভারত মোদী সরকারের অধীনে FRCA আইনকে ভিন্ন মতাবলম্বী NGO এবং মানবাধিকার সংস্থাগুলোকে দমন করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ দীর্ঘদিনের, যার মধ্যে রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং গ্রিনপিসের মতো সংস্থাও। এই পদক্ষেপগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে সরকার শুধুমাত্র ওয়াংসুককে নয়, লাদাখের পুরো আন্দোলনকেই স্তব্ধ করে দিতে চায়। কেন এই দমনপীড়ন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দমনপীড়নের পিছনে রয়েছে হিন্দুত্ববাদী ধারার এক কেন্দ্রীভূত এবং এককেন্দ্রিক রাষ্ট্র গঠনের প্রচেষ্টা। এই ধারা ভারতের বৈচিত্র্যকে স্বীকার করে না। তারা এক দেশ, এক আইন এবং এক ভাষার নামে আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে ধ্বংস করতে চায়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ ছিল এই এজেন্ডারই একটি বড় পদক্ষেপ। এখন লাদাখের মানুষের সাংবিধানিক সুরক্ষার দাবিকেও সেই একই দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। লাদাখের কৌশলগত অবস্থানের অজুহাত দেখিয়ে তাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করা হচ্ছে। সোনম ওয়াংসুকের এই গ্রেপ্তারকে নিয়ে বিরোধী দলগুলো বলছে শুধুমাত্র একজন ব্যক্তির স্বাধীনতার প্রশ্ন নয়, এটি ভারতের গণতান্ত্রিক কাঠামোর উপর একটি গুরুতর আঘাত। কংগ্রেস এবং আম আদমি পার্টি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই গ্রেপ্তার দুঃখজনক হলেও আশ্চর্যজনক নয় এবং এটি কেন্দ্রের প্রতিশ্রুতি ভঙ্গ করারই প্রতিফলন। যখন একজন গান্ধীবাদী নেতাকে, যিনি অহিংসার পথে হেঁটে নিজের মানুষের অধিকারের জন্য লড়ছেন, তাকে জাতীয় সুরক্ষা আইনের মতো দানবীয় আইনে গ্রেপ্তার করা হয়, তখন বুঝতে হবে শাসকের ভয় কতটা গভীরে। মোদী বিরোধী বিশ্লেষকরা বলছেন এই ঘটনা প্রমাণ করে নরেন্দ্র মোদীর নতুন ভারতে সরকারের সমালোচনা করা, নিজের অধিকারের জন্য আওয়াজ তোলা এবং সর্বোপরি প্রশ্ন করার জন্য কোনো স্থান নেই। এখানে হিন্দুত্ববাদী এজেন্ডার সঙ্গে একমত না হলেই আপনি দেশদ্রোহী। সোনম ওয়াংসুকের লড়াই তাই শুধু লাদাখের লড়াই নয়, এই লড়াই ভারতের আত্মাকে বাঁচানোর লড়াই, বহুত্ববাদকে রক্ষা করার লড়াই এবং গণতন্ত্রকে টিকিয়ে রাখার লড়াই। নেটিজেনরা বলছেন এই লড়াইয়ে ওয়াংসুকের পাশে দাঁড়ানো প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য, কারণ আজ যদি সবাই নীরব থাকে তাহলে কাল হয়তো প্রশ্ন করার জন্য আর কোনো ফুংসুক ওয়াংরু অবশিষ্ট থাকবে না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।